আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো 114 দিনকার বয়সের একদম ফুল ফ্রেশ রানিং মুরগি। যারা লেয়ার করতে চাচ্ছেন অথবা লেয়ারের ভাবনা চিন্তা করতেছেন যে কোন লোকেশনে গেলে আমি একটা ভালো একটা ফুল ফ্রেশ একদম নিখুঁত মুরগি নিয়ে আসতে পারবো, তাতে করে দেখা যাবে যে আমার ফার্মটা উন্নয়ন করার চিন্তা ভাবনা অবশ্যই থাকবে। আমি তাদেরকে জন্য একদম এর প্র্যাকটিক্যাল অবস্থা আমি দেখাবো যে কোন ধরনের মুরগিটা আপনি ক্রয় করলে আপনি লাভবান হবেন। আপনাকে দেখতে হবে যে মুরগির ঝুটিটা এরকম লাল লাল হয়ে গেছে নাকি। এই যেমন বড় হয়ে গেছে মুরগিটা অবশ্যই এমন এই যে চোখের সাইড দিয়ে লাল বর্ণের একটা বর্ণ চলে আসছে, তাতে করে মনে করবেন যে এই মুরগিটা অতি তাড়াতাড়ি ডিম দিবে। আর একটা বিষয় আছে, মারেক্স বলতে একটা রোগ আছে, মারেক্স যেমন বুক শুকানো, যেমন বুক শুকানো এদিক দিয়ে দেখবেন, এদিক দিয়ে দেখেন কি সুন্দর পরিপূর্ণতা ভাবে এটা মাংস রয়েছে। এটা যেটা কার্ড হয়ে যাবে এই মুরগিটা আপনাকে সংগ্রহ করা যাবে না, তার কারণ এটাকে মারেক্স ভ্যাকসিন করা রয়েছে। এই মারেক্স রোগটা খুব একটা সেন্সিটিভ জিনিস। মারেক্স যদি আক্রমণ করে দেখা যাবে যে কখনো মুরগিটা ডিম দিবে না, তা খানা খাবে কিন্তু মুরগিটা ডিম দেবে না। আর একটা বিষয় দেখতে হবে যে মুরগির পা গুলা সচ্ছল সুন্দর মোটা আছে কিনা আছে। সেই পাটা অবশ্যই এরকম থাকতে হবে, যেমন কি সুন্দর এই দেখেন মোটা মোটা পা। এটা অবশ্য কোনো রোগ মুক্ত জীবাণু মুক্ত একদম আকারে ওকে করা রয়েছে। এই জিনিসগুলি অবশ্যই আপনাকে বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনি না জানেন অথবা না বুঝেন, তাহলে অবশ্যই আপনার এলাকার থেকে যারা বড় বড় প্রজেক্ট করে তাদের সহযোগিতা নেবেন। আর তাও যদি না করতে চান, আপনার ইউনিয়নের যে পশু ডাক্তারগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা নেবেন। এইভাবে অবশ্যই আপনারা এসে দেখে শুনে প্রজেক্টে এসে অবশ্যই আহ, নিতে পারবেন। আর একটা বিষয় হলো যে আপনারা অবশ্যই এখনকার মাঝে দেখা যাচ্ছে যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে দেখা যাচ্ছে যে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে মুরগিটা ক্রয় করেন। কখনো এই ভুলটা করা যাবে না, তার কারণ আপনাকে এমন অবস্থায় আমার মতো ইউটিউব চ্যানেল করে অনেক আপনাদের প্রতারণা মাঝে ফেলে দিচ্ছে। তাদেরকে দেখবেন সবকিছু খুঁটিয়ে দেখবেন তাদের ফার্ম অথবা প্রজেক্ট কোনো কিছু নেই। তারা এক 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 জায়গা থেকে কিনে আপনার হাতে তুলে দিচ্ছে। আপনি কি করে বুঝবেন এটা আমার ফার্ম না অন্যের ফার্ম? আপনি এটা বুঝতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলি আমি প্রতিটা ভিডিওর মধ্যে, আপনারা যারা মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যে আমাদের লোকেশন দিচ্ছি এই লোকেশনে এসে দেখে শুনে ক্রয় করে নেন। তাতে করে আপনার ভবিষ্যৎ যে ফার্মের যে প্রজেক্টের উন্নয়ন এটাকে অব্যাহত থাকবে। তার কারণ এই ফার্মটা চারটাখানিক কথা না, শুধু কম টাকায় হলেই ফার্ম করা যায় না, অনেক টাকা এটা ব্যয়বহুল। এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু মূল্যায়ন দেওয়া দরকার। আমরা এমন অবস্থা রয়েছি যে হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার জন্য অনেকটা আগ্রহী। আমি মনে করব হোম ডেলিভারি না নিয়ে অবশ্যই ফার্ম প্রজেক্ট অথবা ভিজিট করে আপনি মুরগিটা সংগ্রহ করুন। তাতে করে আপনার ফার্মের উন্নয়ন হতে বিকল্প অবশ্যই থাকতে হবে। আর একটা বিষয় হলো যে মুরগিটা নিবেন কোন জাতের মুরগিটা নিবেন এই বিষয়ে আপনার টার্গেট হতে হবে। অবশ্যই কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের একটা জাত আছে, এই মুরগিটা আপনি সংগ্রহ করবেন। এটা দীর্ঘদিন ডিম দেয়, অবশ্যই এটা পরিপূর্ণতা ভাবে একটানা 18 থেকে 20 মাস এটা ডিম দিয়ে থাকে। এটা কোনো আমরা নিজে প্র্যাকটিক্যালি আমরা লালন পালন রানিং অবস্থায় এখনো আছে, আগেও করছি। এখন আমরা জানি যে এই মুরগিটার অবশ্যই খুবই পারফেক্ট, এটা রোগ মুক্ত থাকে। অবশ্যই এটা খুবই একটা অত্যাধুনিক জাত। আপনারা যদি মুরগিটা ক্রয় করতে চান অবশ্যই দেখতে হবে যে সেই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা আছে। যদি দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ফার্মের কোনো বায়ো সিকিউরিটি নাই, অথবা সে পানির পাত্রটা একদম নোংরা অথবা খাদ্যের পাত্রটা নোংরা, ওই জায়গার থেকে মুরগিটা কিন্তু সংগ্রহ করা যাবে না। তার কারণ একদিনের শিশু বাচ্চা থেকে একদম যদি আপনি জীবাণু মুক্ত যদি খানা খাওয়ান কখনো ওই বাচ্চাটার গ্রোথ আসবে না।
তেমনই মুরগিটা এমনও পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে লালন পালন করে যদি আমরা দাঁড় করতে পারি, সেটা দীর্ঘদিন ডিম দিবে। যেমন এই যে আমরা খাদ্যের পাত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমরা খাদ্যের পাত্রটা এই যে এভাবে ঝুলিয়ে রাখছি, আমরা কিন্তু ফ্লোরে দিতে পারতাম। যেমন এই যে পানির পাত্রটাও ইটের উপরে দিয়ে রেখেছি। এটা অবশ্যই খুবই একটা সুন্দর পরিবেশে ওরা পানি খাচ্ছে। তার কারণ মুরগির তো কাজ নাই, মুরগি তো দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি কারণের ক্ষেত্রে দেখা যায় যে ওটা ময়লা টয়লা এসে খুবই একটা ওইখানে জীবাণুতে আক্রান্ত হয়। এই জন্য আমরা উঁচু জায়গার মধ্যে পানিটা করেছি। তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে যে খামারটা আছে ওইখান থেকে আপনাকে মুরগিটা সংগ্রহ করতে হবে। তার কারণ যে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, সে জায়গায় অবশ্যই দেখা যাবে যে আপনার মুরগির কোনো মানও নাই। আর অবশ্যই বায়োসিকিউরিটিটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন। যেমন ছোটবেলা থেকে একদম জিরো বাচ্চা থেকে শুরু করে 120 দিন পর্যন্ত আমরা লালন পালন করে থাকি। সেই ক্ষেত্রে বায়োসিকিউরিটি যদি না থাকে, অবশ্যই দেখা যাবে যে বায়োসিকিউরিটির কথা আমি বলতেছি এই কারণে যে বায়োসিকিউরিটির যে এত কাজ সেটা বলেও শেষ হবে না। যেমন বায়োসিকিউরিটি যদি থাকে, ফার্মের আশেপাশে দিয়ে কুকুর অথবা বিড়াল অথবা পাখি যাওয়া আসা করতে পারবে না। এগুলার মুখে অল টাইম 32 প্রকার জীবাণু অল টাইম থাকে। এই কারণে যদি বায়োসিকিউরিটি থাকে, তাহলে দেখা যাবে যে এই আহ, জীবাণুগুলা আক্রমণ করতে পারবে না। এই জন্য আমাদের বায়োসিকিউরিটিটা খুবই দরকার। ফার্ম করার আগে প্রথমে আগে বায়োসিকিউরিটি করার নিয়ম। তা আমরা তো অবশ্যই না করে আমরা ফার্ম করি, পরে আমরা বায়োসিকিউরিটি করি। অবশ্যই আরো আমাদের কথা ছিল, সময় সাপেক্ষে আমি এখানে শেষ করছি। কোন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আরো কিছু তথ্য তুলে ধরবো। খোদা হাফেজ।